অপূর্ব স্বাদ বন্ধুরা। যারা কচু খেতে পছন্দ করেন না, এভাবে একবার কচু ভাজা খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে শুরু করবেন। অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ। আসসালামু আলাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা কচু রেসিপি নিয়ে, কচু ভাজা। এটা এভাবে যদি রান্না করেন সবাই চেটে পুটে খাবে। এখানে আমি কচু নিয়েছি, পরিমাণ মতো কচু নিয়েছি। প্রথমে আমি কচু ছিলে নেব। এভাবে কচু নিয়ে নিচ্ছি, এভাবে ফাঁক করছি, আবার আমি এভাবে ফাঁক করে দিচ্ছি, আবার আমি এভাবে ফাঁক করে দিচ্ছি। এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নেব। সবগুলো কেটে নিয়ে ফিরে আসি। এবার বাটির মধ্যে আমি জল রেখেছি, জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমার সব কচুগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আমি কচু খুব ভালো করে জলে 3-4বার জল পাল্টে পাল্টে কাচলে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার হাঁড়ির মধ্যে দিয়েছি আমি জল ফুটছে। এবার ফুটন্ত জলের মধ্যে কচু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন হলুদ দিয়ে কচু আমি 50% সেদ্ধ করে নেব। এবার আমি চেক করে নেব, কচু হাফ সেদ্ধ হয়ে গেছে, কচু থেকে লালাটাও বের হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি কচু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার তেলে ভেজে কচুর লালাটাকে আমি শুকিয়ে নেব। তেলে ভেজে নিতে হবে অবশ্যই। এভাবে তেলে ভেজে নিলে কচুর লালাটা চলে যাবে। আমার কচু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি ভাজবো না। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এভাবে ভেজে নিলে কচুর লালাটা চলে যাবে। অবশ্যই একবার এভাবে রান্না করার আগে ভেজে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদা বাটা ব্যবহার করছি, একদম নিরামিষ। এখানে রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করা হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ধনের গুঁড়ো একটু সামান্য। মশলা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কচু।
লাল লাল করে এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আর খুবই সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এত সুন্দর খেতে হয় এভাবে যদি কচু ভাজা করে খান। এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে 5 মিনিট রেখে দেবো।